আমাদের মুসলিম উম্মতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে দুটি দল বিদ্যমান। প্রথম দল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, দ্বিতীয় দল বলছেন মুমিনের অন্তরই আল্লাহর আরশ। এই দুটি মতকে একত্রিত করে একমত করার চেষ্টা করব আজকের ভিডিওতে। যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, দেখুন, প্রথম দল বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আরশের উপরে, অথচ এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন। আল্লাহ তাআলাই বলেছেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে বিদ্যমান। তারা আরো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে, আরশের উপরে রয়েছেন। এবার দ্বিতীয় দল বলছে যে মুমিনের অন্তরই আল্লাহর আরশ। তারা হাদিস হিসেবে পেশ করছে যে কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। প্রথম দল বলছে যে এটি হাদিসই নয়, বরং এটি একটি প্রবাদ বাক্য। এই যে দুটি দলের মধ্যে এই ঝগড়াটি আজকের ভিডিওতে আমরা সমাধান করার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুটি দলকেই উদ্দেশ্য করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন, এটাও সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে রয়েছেন, এটাও সত্য। মুমিনের অন্তর আল্লাহর আরশ, এটাকেও আপনাকে সত্য বলে মেনে নিতে হবে। কিভাবে মেনে নিতে হবে, কিভাবে এটা সত্য হয়, চলুন একটি উদাহরণ দেই, তাহলে আপনার বুঝে আসবে। আপনাকে যদি একটি লাইট দেওয়া হয়, লাইটটি যদি আপনি উপরে লাগিয়ে দেন আপনার ঘরের ছাদে, তাহলে নিচে যদি 100টি আয়না বিছিয়ে দেন, বলেন প্রত্যেকটি আয়নার ভিতরে ওই লাইটের ছবি দেখা যাবে কিনা? তাহলে এই আয়নাগুলো যদি পরিষ্কার থাকে, এই আয়নাগুলো যদি স্বচ্ছ থাকে, তাহলে প্রত্যেকটি আয়নাতে ওই লাইটের ছবি যেমন প্রতিফলিত হবে, ওই লাইটের আলো যেমন প্রতিফলিত হবে, ঠিক তেমনি ভাবে মুমিনের অন্তরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিচ্ছবি ফুটে ওঠে, প্রতিফলিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর প্রতিফলিত হয়, যদি মুমিনের অন্তর স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে। এজন্য এই যে কথাটি যে মুমিনের অন্তর আল্লাহর আরশ, এটা কিন্তু তারা প্র্যাকটিক্যালি প্রমাণ করেছে। তারা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তারা প্র্যাকটিক্যালি প্রমাণ করেছে যে মুমিনের অন্তরে আল্লাহর নূর বিদ্যমান। আসলে মুমিনের অন্তরে আল্লাহর নূর বিদ্যমান, আল্লাহ নয়, কিন্তু তারা এটা প্র্যাকটিক্যালি প্রমাণ করে বলেছে মুমিনের অন্তর আল্লাহর আরশ। আসলে এই মুমিনের অন্তর আল্লাহর আরশ, এটা, এই কথাটি আপনি যদি প্রমাণ করতে চান, কোনো থিওরি দিয়ে এটাকে প্রমাণ করতে পারবেন না। কারণ অন্তর কেটে তো আপনি ভিতরে ঢুকেন নাই, কোনো যুক্তি। মুমিনের অন্তর আল্লাহর আরশ, এটা যদি আপনি প্রমাণ করতে চান, কোনো প্রকার জ্ঞান দিয়ে আপনি এটাকে প্রমাণ করতে পারবেন না। কোনো চিকিৎসা বৈজ্ঞানিক থিওরি দিয়ে আপনি এটাকে প্রমাণ করতে পারবেন না। হাদিস এবং কোরআনের থিওরি দিয়ে আপনি এটাকে প্রমাণ করতে পারবেন না। আপনাকে এটা প্রমাণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে মেধা দিয়েছেন, যে কারণে আপনি শ্রেষ্ঠ একজন মানুষ, সেই মেধা দিয়ে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে মুমিনের অন্তর কিভাবে আল্লাহর আরশ হয়। এরা যে এই কথাটা বলে, এই কথাটার আসলেই সিগনিফিকেন্স কি? এই কথাটার আসলেই সিগনিফিকেন্স হচ্ছে এটা যে ওই যে যেরকম একটি লাইট জ্বালালে সমস্ত লাইটের ভিতরে আলো দেখা যায়, সমস্ত লাইটের ভিতরে যেরকম একটি লাইট জ্বালালে প্রত্যেকটি আয়নার ভিতরে সেই লাইটটি দেখা যায়, ঠিক সেরকম ভাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে রয়েছেন, যখন একজন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত্য করবে, তার দাসত্ব করবে, নিজেকে তার বলে ধরে নেবে, আল্লাহ তখন তার অন্তরটা হবে একটি আয়না, একটি প্রতিবিম্ব, যেখানে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর আরশের উপর থেকে সেখানে প্রতিফলিত হবে। আসলে আশা করি আপনাদের মধ্যে এমনি আর কোনো দ্বন্দ্ব নেই আজকের এই উদাহরণটির মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, আপনারও যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।